এই তোমরা কথা বলো না তো। এই অধ্যায় থেকে একটা রচনামূলক আসবে 8টা মার্ক। এই অধ্যায় কিন্তু খুবই সহজ, বুঝলে দেবো কোন দিনের মধ্যে থেকে আসবে নি শেষে ইনশাআল্লাহ। ম্যাথ 1-এ বলা যায় না, কিন্তু ম্যাথ 2-তে বইলে কমন পয়েন্টে যায়। সর্বোচ্চ 15টা মতো অঙ্ক দিয়ে কমন পয়েন্টে যায় কিছু না হলো 50 মার্ক। যেরকম দিতাম না, তোমরা এই যে পাইপাতিক প্লেট আর থেকে একটা বাবা নে, এটাতে এটা এটার মধ্যে থেকে একটা বাবা নে, এরকম সর্বোচ্চ 15টা। তাহলে এখানে কোন কোন উৎপন্ন করার কথা বলছে? তাহলে dy বাই dx সমান, এখানে dy বাই dx সমান কত দেওয়া আছে? 1। তাহলে আর এই 1 সমান আমরা কত জানি? 10.45। dy বাই dx সমান 10.45। সরি আমি কোথাও ভুল করতেছি। dy বাই dx এর জায়গায় 10। হ্যাঁ এই dy বাই dx সমান আমরা জানি হলো tan থিটা, তাই না? হ্যাঁ। তাহলে এই যে কোণ থিটা পেয়ে গেলাম, এই কোণ বলতে তো থিটা, তাই না? আর tan কত ডিগ্রি মান? 1। 45 ডিগ্রি মান 1। আর উভয় পাশে যদি tan বাদ দিয়ে দিই তাহলে কি থাকে? 45। সেটা বুঝতে পারছো? সূত্রে 45 উল্লেখ আছে আর এখানে উল্লেখ নাই। দুই রকমই কিন্তু আমরা শিখলাম। আচ্ছা 2 নম্বরের 1 নম্বর অতি সংক্ষিপ্তের মধ্যে থেকে 100% থাকবে 2 মার্কের জন্য। অতি সংক্ষিপ্ত স্পর্শক x অক্ষের উপর সমান্তরাল হলে dy বাই dx সমান কত? স্পর্শক x অক্ষের উপর লম্ব হলে dy বাই dx সমান কত? অতি সংক্ষিপ্ত একটা থাকবে, দুইটার মধ্যে থেকে একটা আসতেই হবে। বইয়ে লাস্ট বার খুঁজে দেখো একবার, মানে প্রতিবার আইছে এই পড়বে। 2 আর 3 ইনফিনিটি বলে রেখাটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? তাহলে এটা সমান কি হবে? এই জায়গা কি হবে? অটোমেটিক tan চলে আসবে ইনফিনিটি। আচ্ছা খালি tan চলে আসবে না, এখানে হিসাব হবে এই পাশে যদি tan নিতে, এখানে হিসাব হবে tan কত ডিগ্রি মানে ইনফিনিটি। tan 90 ডিগ্রি, তাই না? উভয় পাশে tan বাদ দিলে থিটা সমান কত হয়? 90 ডিগ্রি। এখন তুমি যদি পাই আকারে লেখো যে tan পাই বাই 2 মানে 90 ডিগ্রি মানে ইনফিনিটি, তাহলে উভয় পাশে tan বাদ দিলে তাহলে এখানে কি আসবে? পাই বাই 2। তবে হবে হবে একই তো যেটা চাইছে সেইভাবেই করবা। পাই বাই 2 টা বাই এখানে কোন বলেছে সেটা নিয়ে কোন দেব, বুঝে দেবো। যাদের শীত নেই পিছিয়ে নাও।